দর্শক বন্ধুরা, আমি আজকে আছি নলবাড়ি জেলার আহরটা বাকরিকুচি নামের গাঁয়ে। কারণ এই জায়গায় আহার কারণ একটাই যে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের হয়তো ব্যবসায় আরম্ভ করে বা হয়তো স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে। তো আমাকে এই জায়গায় একটা চাচা আছে, যে চাচাই নাকি আপনার নতুন একটা পন্থা, যারে কয় ইউনিক একটা পন্থা নিজেই বুদ্ধি খরচ করে বাই করছে। সেই বুদ্ধিটা হলো কি, যে মানুষ মানুষ হয়তো কুকার ফার্ম দেয়, ব্রয়লার ফার্ম দেয়, তারপর আপনার গরুর ফার্ম দেয়, ইত্যাদি জীবজন্তু হয়তো প্রাণীর ফার্ম দেয়, কিন্তু কোনোদিন কেউ কাউকে কোনোদিন আমি দেখি নাই যে কবুতরের ফার্ম দেয়। তো আমাকে ওই চাচাই কী করছে, তো সে নিজে বুদ্ধি খাটিয়া নিজের বাড়িতেই কবুতরের ফার্ম দিছে। তো আমি আপনাকে ঘুরে ঘুরে দেখামু যে এই কবুতর ফার্মটা কত বড় আর কত টাকা খরচ করে এই কবুতর ফার্মটা দিছে। তো দেখতেই পারতেছেন এই জায়গায় মোটামুটি আপনার 300 থেকে 400 কবুতর আছে অনুমান। তো 300 থেকে 400 কবুতর যদি থাকে তখন সেটা অটোমেটিক্যালি একটা ফার্ম হয়ে যায়। তো নিশ্চয়ই দেখতে পারতেছেন এই যে আপনাকেও আমি আরেকটা বস্তু দেখাইতেছি। এই যে দেখতে পারতেছেন খাসা, এখানে যে হয়তো বাইন্দা রাখছে, হয়তো একটা বাঁশের সাথে আরেকটা ঝুলে রাখছে, কিন্তু এটা অন্য কোনো খাসা না। তো এই যে নিশ্চয়ই আপনি দেখতে পারতেছেন যে এই জায়গায় সাদা কালারের একটা কবুতর বৈশা আছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় বৈশা না, এই জায়গায় হয়তো ডিম পাড়তেছে। ডিম পাড়ার পর হয়তো ছাউ ফুটানোর জন্য তারা এই জায়গায় তাদের ইটারা কী করতেছে, হয়তো গরম দিতেছে। এই যে দেখেন, এই যে দেখতে পারতেছেন নিশ্চয় আপনি নিজেও, এই যে কবুতর হয়। তো এই যে দেখতে পারতেছেন এই যে আপনার খাঁচাগুলো বান্ধা রাখছে, এই খাঁচার মধ্যে প্রত্যেকটা খাঁচার মধ্যেই 3টা 4টা করে ডিমা আছে। আর প্রত্যেকটা খাঁচার মধ্যে এই ডিমার থেকে কী করে, তারা ছাউ ফোটায়। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু এই ফার্মটা কিন্তু অল্প কয়টা আপনার কবুতর দিয়া এই আরম্ভ করছাল। আর আজকে সেই কবুতর কেবল কবুতরে, সেই ফার্ম কিন্তু কেবল কবুতর। এই যে দেখতে পাচ্ছেন, আমি আরও ঘুরিয়ে দেখামু। এই যে দেখেন চারিদিকে কেবল কবুতর, দেখেন। তো আমি আপনাকে দেখাইতেছি আগে প্রথমে এই খাঁচাগুলো দেখায়। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই দেখেন ডিমা আছে এই খাঁচার মধ্যে, 3টা ডিমা আছে। এই যে দেখেন 3টা ডিমা আছে। এই ডিমার থেকে আপনার এই যে আরেকটা আছে ডিমা, এই দেখেন, এই ডিমার থেকে তারা কি করে, ছাউ ফোটায়। আরও দেখায় আপনি গমি, এই দেখেন কীভাবে ডিমা দেয়, দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা। এই দেখেন, এই ডিমা দেখেন, ডিমা দিছে। তো এইরকম করে যখন হয়তো আরও ডিমা দিব, তখন এই 2টার থেকে আরও বাড়লো। তো এই জায়গায় কি জানি দিছে, এই জায়গার মধ্যে আছে, দেখতে পারতেছেন। আরও আমি দেখাই, এই জায়গায় দেখেন কবুতরের ছানা, দেখতে পারতেছেন কি সুন্দর ছানা দিছে। এই যে দেখেন, এই যে। তো এইরকম করে তারা হয়তো প্রত্যেকটা মাসে তারা ছানা দেয়। এই যে দেখেন, এই যে একটা, এই ছানাগুলো বিক্রি করে। যখন হয়তো এই যেগুলো হয়তো মাও কবুতর আছে, তাকে মাও কবুতর বিক্রি করে না, এই ছানা কবুতর তারা বিক্রি করে একটা ভালো একটা টাকা ইনকাম করে এই জায়গার থেকে। তো যারা হয়তো চাকরির নিগা হয়তো বিভিন্ন ধরনের বিজনেস করার কোনো বুদ্ধি পান না, তারা কিন্তু এই কাজটা করতে পারে। কারণ আমাকে চাচা এই যে চাচা বহুত বুদ্ধি খাটিয়া আজকে এই কাজটা খুব একটা মানে হয়তো মোটিভেট করছে, সবাইকে অনুপ্রেরণা দিছে। এই যে দেখেন সুন্দর। আমি আজকে চাচার কাছে থেকে জানি নুম ইয়ার আদি আর অন্ত। ও চাচা, আপনি আমার আগে বুঝিয়ে কইন যে এটা প্রথমে যে সময় স্টার্ট করলেন, তখন এই বুদ্ধিটা আপনি কে দিল? এই বুদ্ধিটা আমি তার মানে পাইছি ইউটিউব চ্যানেল থেকে। কারণ আমি বেকার মানুষ। হ্যাঁ, এখন আমার বয়স হয়ে গেছে, আমি বেকার মানুষ, কি করে চলি। হ্যাঁ, তার জন্য আমি একদিন একটা ইউটিউব চ্যানেলের কতটা ফার্ম করার দিশা পাইলাম। আমি ইউটিউব চ্যানেলের কতরের
চ্যানেল দেখে দেখে আমি ওটা বুদ্ধি করে যে আমি কোচরে ফার্ম করি, যদি 2 টাকা ইনকাম হয় হুম তাহলে আমার হয়তো চলার ব্যবস্থা হবে। হ্যাঁ এই হিসেবে আমি হয়তো প্রথম 30 জোড়া কোচর দিয়া হুম ফার্মটা স্টার্ট করছিলাম। হ্যাঁ তারপরে বেমার আজার আমি নতুন কালে কিছু বুঝি নাই, হুম বেমার আমার বহুত কোচর মারা গেছিল, মাত্র 12 জোড়া কোচর টিকছিল আমার। 12 জোড়া কোচর থেকে আজকে বহুত কোচর আমার হুম হুম হয়েছে। হুম এখন ধরো মাসে হুম হয়তো 200-300-400 কোচর আছে, হুম মাসে হয়তো 5,000 6,000 7,000 এরকম টাকা ইনকাম থাকে আর কি। হুম হুম খরচ কিরম যায় তাতে? এইটা হয়তো প্রত্যেকটা দিন কিরম করে খরচ করেন, বা হয়তো কিভাবে কি ধরনের কি হইলো? এই খরচটা আমার হয়তো দিন দিন আমার কমে 12-13 কিলো আধার যায়, 12-13 কিলো আধার যায়। এই হিসেবে যায় খরচ, একটা মোট খরচ আমি অত হিসাব করে এখন টাইম লাগবে বেশি হয় না। তবে আমার মাসে যা খরচ যায়, হুম বহুত টাকায় খরচ যায়, হুম 8-10 হাজার টাকা খরচ যায়। হুম খরচের পরে আমার 5-6 হাজার 7 হাজার টাকা ইনকাম থাকে মাসে। এইগুলাতে কি করেন? এগুলোর মধ্যে পানি দেই, আধার দেই। এই জায়গায় পানি দিছেন এই না? জায়গায় পানি দিছি, হ্যাঁ ব্রয়লারের আধার খাওয়া বাসন, হ্যাঁ হ্যাঁ ওই বাসনে আধারও দেই, পানিও দেই। এই জায়গাতে না? এই হ্যাঁ। জায়গায় এই জায়গায় কি 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 আদার দেন এই জায়গায়? এটার মধ্যে আছে একটা আধারের নাম গিট বলে কয়, হ্যাঁ এটা নিজে তৈরি করতে হয়। 65 বিধ বস্তু লাগে এই গিটটা তৈরি করতে। এটা এটা তৈরি করতে 65 বিট? 65 বিধ বস্তু লাগে, কিন্তু আমি 65 বিধ জোগাড় করতে পারি না, আমাকে দেশে পাওয়া যায় না। আমি 13 বিধ বস্তু দিয়ে তৈরি করি। দর্শক বন্ধুরা দেখছেন, এটা বলে গিট বুলা কয়। এটা একটা এক ধরনের বলে, মানে হয়তো কবুতরের দানা। 13 বিধ বস্তু দিয়ে আমি এই গিটটা তৈরি করি। এটা একটু ভিতরের হজমি হয়, আর এর মধ্যে ডিমের বাকলি থাকে ছোট ছোট করে হ্যাঁ ভাঙিয়া, হ্যাঁ 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 গরম পানি দিয়ে ধুইয়া, হ্যাঁ 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 শীতকালে দিয়া হ্যাঁ। ধুইয়া, তার পাশে ডেটলের পানি দিয়ে ধুইয়া, হ্যাঁ ওগুলো রোদ্রে শুকিয়ে ছোট ছোট গুঁড়া করে হ্যাঁ এই বস্তুটা হ্যাঁ। এইটার সাথে মিক্স করা লাগে। এটার সাথে? হ্যাঁ, এই গিটের সাথে মিক্স করা লাগে। 11 হ্যাঁ। বিধ 12 বিধ 13 বিধ বস্তু দিয়ে আমি বানাই। এটা গিট বুলা কয়, 12-13 বিট বস্তু দিয়ে বানান? হ্যাঁ, এটার নাম গিট বলে। হ্যাঁ এই বস্তুটা খাইলে হয়তো কবুতরের হজমি থাকে। হুম ডিমের ভুসা, ডিমের বাকলটা খাইলে তাকে তারা যে ডিমা দেয়, ওই ডিমের বাকলটা শক্ত থাকে, হুম। ডিমাটা নরম হয় না। এই জায়গায়, ভিটামিন থাকে। হ্যাঁ এই জায়গায় এই যে খাঁচাগুলো যে বানছেন, এই জায়গায় কি হয়? ওই জায়গায় ডিমা পারে, ছানা ফুটায়। ছানা ফোটায় না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ডিমা এই পারে, দেখেন। ছানা ফুটায়। এই দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন নিশ্চয় আপনারাও, এই জায়গায় থাকে। তো এই জায়গায় যে ডিমা, এই যে দেখেন, এই যে ডিমা দেখেন কীভাবে পাক দিয়ে বাড়ি মারে, দেখতে পারতেছেন। হয়তো সে ভাবছে তার ডিমা আমি নিয়ে যামগা। ওই দেখেন ডিমা দিতেছে। তো দেখাইলামই এই জায়গায়। আপনি কি বিক্রি করেন? বুড়াটা বিক্রি করেন? না না না, তাহলে আমি বুড়া কত্র কতর বিক্রি করে না? বেশি না, বাপ হ্যাঁ। কত্র বেশি না, আমি ছানা বেশি, ছানা বিক্রি করেন? সব ছানা বেশি। তো নিশ্চয় সবাই শুনলেন যে এই জায়গায় হয়তো বাপ কোতর যেটা আছে, হয়তো মা কোতর যেটা আছে, সেগুলো বিক্রি করে না, বিক্রি করে তার যখন তারা হয়তো ছানা ফোটায় সেই ছানাগুলো বিক্রি করে। তো দেখেন, তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমি এটা আশা করব আপনাদের হয়তো যদি লাগে, বা হয়তো আপনাদের যদি কোনো কারণে প্রয়োজন হয়, তখন আপনি আমার হয়তো কমেন্ট বক্সে সরাসরি একটা মেসেজ করে পাঠাবেন। আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করুম। আর যত পরিমাণের লাগে কবুতর আপনাদের, হয়তো কেউ পালার জন্য নেবেন, হয়তো কেউ খাওয়ার জন্য নিতে পারেন, তো আমি নিশ্চয় আপনাদের সাথে যোগাযোগ করে আমি পাঠানোর ব্যবস্থা করুম। তো এটাই আশা রইল। আর যারা হয়তো বিভিন্ন ধরনের স্বাবলম্বী হইতে পারতেছেন না, তারা এই কাকার চাচার মতো করে আপনারাও এই বুদ্ধি খাটে এই কাজটা করতে পারেন। তো চাচা হলো একটা আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ চাচা এই বুদ্ধি খাটানোর জন্য আমরা হয়তো পথ বিরছা পাইলাম, নইলে হয়তো এই পথটা পাইতাম না কোনো দিনও। তো সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি।